চিকেন বিরিয়ানি বানাতে গেলে বিরিয়ানির চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর শুকনো কিছু মশলা ড্রাই রোস্ট করে নিতে হবে। সাদা তেলে পরিমাণ মতো ঘি দিয়ে আলুগুলোকে নুন, হলুদ এবং ফুড কালার দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর ড্রাই রোস্ট করা মশলাগুলোকে মিক্সারে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এরপর সাদা তেলে অল্প একটু ঘি দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে বেরেস্তা করে তুলে রাখতে হবে। হাঁড়িতে বিরিয়ানির কিছু গোটা মশলা, নুন আর পাতিলেবুর রস দিয়ে জলটা ফুটতে দিতে হবে। ফুটে এলে চালটাকে 80% সেদ্ধ করে নামিয়ে রাখতে হবে। এবার চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে টক দই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ড্রাই রোস্ট করে নেওয়া বিরিয়ানি মশলা আর বেরেস্তা ভাজার তেল দিয়ে প্রায় 30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। আবারও সাদা তেলে অল্প একটু ঘি দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষে এলে চিকেনে 1 টিস্পুন গোলাপ জল, 1 টিস্পুন কেওড়া জল, 2 ড্রপ মিঠা আতর, চিনি, বিরিয়ানি মশলা, চিকেন কারি মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ড্রাই করে কষিয়ে নিতে হবে। লিকুইড দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার আর পাউডার দুধ দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর লেয়ারিং করার জন্য হাঁড়িতে ঘি মাখিয়ে ফার্স্টে 80% সেদ্ধ করে রাখা রাইস, কষানো চিকেন, আলু দিয়ে তার উপরে আরেকটু রাইস দিয়ে লিকুইড মিশ্রণটি দিয়ে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, পাউডার দুধ, পরিমাণ মতো নুন, চিনি, ঘি আর ভাজা বেরেস্তাগুলো দিয়ে লেয়ারিং করে নিতে হবে। আমি ডিম দিতে ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করেছি। তোমরা তোমাদের মতন ডিমটাও অ্যাড করে নিতে পারো। এরপর 30 মিনিট মিডিয়াম ফ্লেমে দমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝটপট চিকেন বিরিয়ানি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন।